এই তো আমি রেডি হয়ে নিছি। তো আমি আজকে 3 পিস পরছি, এর জন্য আর কি এই হিজাবটা বাঁধা হয়েছে। তো আমাকে কেমন লাগতেছে আপনারা অবশ্যই বলবেন যে আমার হিজাব বাঁধাটা কেমন হয়েছে। তো এই গোল্ডেন কালারটা এটা নিছি কারণ এটা সব ড্রেসের সাথে যায়, এর জন্য। তো নাফিজার মা ও রেডি হয়ে বসে রয়েছে, এখন আমরা যাব। যাওয়ার কথা ছিল সকালে, এমনিতে আমাদের লেট হয়ে গেছে। কোনো জায়গায় সত্যি কথা আমরা তাড়াতাড়ি বের হইতে পারি না, তো লেট হয়েই যায়। তো এখন যাব, কাছাকাছি যেহেতু, দূর না, তারপরেও হয়তো 20 মিনিটের মতো সময় লাগবে, অটোতে যাব। তো এখন আমরা বাড়ি থেকে বের হইতেছি। তো নাফিজে রেডি বসে রয়েছে, এই যে আমার মা। তো আমার মাকে এই কাপড় দিছে, তো আর এই জুতাগুলা দিচ্ছে। আর হচ্ছে কাপড় আরেকটা হচ্ছে প্রিন্টের কাপড়, জানি সবসময় বাড়িতে পরে থাকতে পারে। আর এই তো নাফিজও। চলো চলো, আমাদের এমনি লেট হয়ে গেছে, চলো ওঠো। তো আমার মার কাপড়টা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নাফিজ পাঞ্জাবি পরে যাচ্ছে। আসো। তো এখন আমরা অটোতে, নাফিজ আইসক্রিম খাইতেছে। নাফিজ তারপর করো, আইসা বসতে কথা। আমি একটু চেঞ্জ করতাম, মানুষ আমি চেঞ্জ করবো কেন? আসসালামু আলাইকুম। মা ওই কো মা ওই কো মা মামি আসসালামু আলাইকুম। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। नानी को ডিম দিয়ে হয়েছে, এটা নেন। আমি পলাটা নিই, পলা নেই। সালাদটা দিয়ে তো সালাদ নেই, চেঞ্জ করে দিলাম। সাইড করে নাও। Please.
মেহমান বাড়ি আইসে জুতা হারিয়ে গেছে। হারিয়ে বলতে আমার মনে হয় কেউ নিয়ে গেছে, কারণ এত সুন্দর জুতা দেখে কেউ লুপ সামলাইতে পারেনি, তাই হয়তো জুতাগুলো নিয়ে গেছে। তো 1250 টাকা দিয়ে ঈদের মধ্যে ওই জুতাগুলো কিনছিলাম। তো টাকা একটা বড় বিষয় না, জুতাগুলো আমার খুব পছন্দের ছিল। তো আসলে ভাগ্যে নাই। তো 1 ঘন্টা ওয়েট করলাম, যে ভাবছিলাম হয়তো কেউ পাইয়ে দিছে। তো দেখলাম যে না, 1 ঘন্টা পরে যখন আসেনি তাহলে বুঝলাম হয়তো কেউ নিয়ে গেছে। তো জুতাগুলো আমার খুবই পছন্দ ছিল, আমি একবারই ওই জুতাগুলো দেখে পছন্দ করে নিয়ে আসছিলাম। তো ভাগ্যে নাই, এটা হচ্ছে বড় কথা। তো এখন আমি জুতা ছাড়া বাড়িতে যাইতেছি। তো হাইটে যাইতেছি, রিক্সায় উঠবো। তো জুতার জন্য তার অনেকক্ষণ থাকতে পারবো না, প্রায় 5টার মতো বাজে গেছে। এর জন্য এখন বাড়িতে চলে যেতেছি। তো আবার যদি ওই জুতাগুলো পাই, ওই দোকানে যেয়ে তখন কিনবো শখের জুতা। তো যদি পাই তাহলে ভালো কথা। তো আমি এখন হাইটে যেতেছি খালি পায়ে। তো আমি একদম খালি পায়ে যাইতেছি, দেখেন পায়ের মধ্যে অনেক ধুলা। জুতা নাই, কি করবো, তাও চলে যেতেছি বাড়িতে। আশা রাখি বাড়িতে চলে আসছি। তো ওই অবস্থায় রিক্সার মধ্যে উঠছি, একদম বাড়ির সামনে এসে নামছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।